everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel English with Hasnaya. I hope you are doing well by the grace of Allah. আজকের ভিডিওর টপিক হচ্ছে ইংরেজি আমি কিছুই পারি না কিভাবে শিখবো। অনেকেই আমরা বলি যে আমি একদমই ইংরেজি পারি না, কিভাবে শিখবো, কোথায় থেকে শুরু করব কিছু বুঝতে পারছি না। আজকের ভিডিওতে আমি এমন টপিক নিয়ে আলোচনা করব যেখানে আমরা সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্টের নিয়ম অনুযায়ী যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংলিশে কনভার্ট করে কিভাবে সেটা শিখবো, যাতে আমরা খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারি। এখানে আমাদের কি কি জিনিস একদম প্রয়োজনীয় সেটা হচ্ছে আমাদেরকে সর্বপ্রথমে চিনতে হবে সাবজেক্ট। আমার সাবজেক্ট কোনটা? সাবজেক্টকে যে কাজ করে তাকে আমরা কি বলি? কর্তা, এবং সে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট, তারপর সাবজেক্টের পর আমরা সব সময় ইংরেজিতে ভার্বের ব্যবহার করে থাকি। ভার্ব মানে কি? কোনো একটা কাজ। কোনো একটা কাজ, আপনি কয়েকটা ভার্ব যেগুলো আপনি কাজ নিয়মিত করে থাকেন, সেই সমস্ত কাজের ইংরেজি কি অবশ্যই সেটা মুখস্থ করবে, যাতে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারেন। সাবজেক্ট, ভার্ব অ্যান্ড দেন অবজেক্ট। আমরা যখন বাংলায় কথা বলি তখন কিন্তু আমরা সাবজেক্ট সর্বপ্রথম ব্যবহার করি, কিন্তু ভার্ব বা কাজ একদম লাস্টে বলি। যেমন আমি যদি বলতে চাই যে আমি আজকে বাজারে যাব, এই যাব আমি সবার লাস্টে বলছি। আমি এখানে লিখে আপনাদের বোঝাচ্ছি। ওকে, আমি আজকে বাজারে যাব। আমরা যখন বাংলায় কথা বলি তাহলে যাব এটা হচ্ছে একটা কাজ, এটাকে আমরা সবার লাস্টে বলি। কিন্তু আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন কিন্তু আমরা সাবজেক্টের পরে কোনো কাজ বা ভার্বের ব্যবহার করে থাকি। যেমন আমি আজকে বাজারে যাব, এটাকে আমরা কিভাবে বলতে পারি? আজকে, এটার জন্য আমরা কি ইংরেজি বলি? টুডে। টুডে আমি যাব, তাহলে এখানে সাবজেক্ট কি? আমি যাব, এটা হচ্ছে আমার সাবজেক্ট, আমি কর্তা, এখানে বলা উচিত আই। সাবজেক্টের পর কি আসবে? ভার্ব। আমি কি করব? যাব। তাহলে কি হবে? উইল গো। আমি যাব, আই উইল গো, আমি যাব। কোথায় যাব? বাজারে। তাহলে এই যে বাজারটা হচ্ছে আমার অবজেক্ট। আমি কোথায় যাচ্ছি? আই উইল গো টু দ্য মার্কেট। আই উইল গো টু দ্য মার্কেট। আমি আজকে বাজারে যাব। টুডে আই উইল গো টু দ্য মার্কেট। এখানে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট, এই নিয়মটা ফলো করার সময় আমাদেরকে আরেকটা নিয়ম অবশ্যই ফলো করতে হবে, সেটা হচ্ছে টেন্স। টেন্স কি? আপনি কোন সময় কি কাজ করছেন সেটাকেই বোঝানোর জন্য সাধারণত আমরা টেন্সের ব্যবহার করে থাকি। টেন্সের ব্যবহার করে থাকি, যেমন আমি যাব, এটা কি ফিউচার টেন্স। ফিউচার টেন্স আমরা কিসের ব্যবহার করি? উইলের ব্যবহার করি। আই উইল গো, আমি যাবই। এখন এই সেন্টেন্সটাকে আমি যদি একটু বড় করতে চাই, আমি আজকে বাজারে যাব সবজি কিনতে। সবজি কিনতে, এটাকে কিভাবে বলবো? টুডে আই উইল গো টু দ্য মার্কেট টু বাই। টু বাই এটার মানে হচ্ছে কিনতে। বাই মানে কি? কিনা। টু বাই মানে হচ্ছে কিনতে। এই টুটা হচ্ছে ইনফিনিটিভ টু। টু বাই, কিনতে। কি কিনতে যাচ্ছি? ভেজিটেবলস। তাই এখানে আমার কি বলা উচিত? ভেজিটেবলস। তাহলে এখানে আমি কতগুলো সেন্টেন্স লিখে রেখেছি, এগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি চলুন একটু ট্রাই করি। আমি আম্মুর সাথে জামা কাপড় কিনতে শপিংয়ে যাব। এখানে দেখেন, আমি এটা হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে সর্বপ্রথমে কি হবে? সাবজেক্ট লিখে ফেলি, আমি, আই। তারপর সাবজেক্টের পর কি আসবে? অবশ্যই ভার্বের ব্যবহার করতে হবে। আমরা ভার্বের ব্যবহার করে থাকি বা হেল্পিং ভার্বের ব্যবহার করে থাকি, অথবা আমরা কি ব্যবহার করি? মডেল ভার্বের ব্যবহার করে থাকি। যেটাই করি না কেন, সর্বপ্রথম সাবজেক্টের পরেই কিন্তু আমাদের ভার্বের কাজ। সেই ভার্বটা হতে পারে মেইন ভার্ব, হেল্পিং ভার্ব অথবা মডেল ভার্ব। ওকে, তাহলে যাব, এটা কি ফিউচার টেন্স, তাই আমার এখানে বলা উচিত আই উইল গো। আই উইল গো। এখন কোথায় যাব? শপিংয়ে যাব, তাহলে বলা উচিত আই উইল গো শপিং। বহুবার ব্যবহার করার পর যদি শপিং, হোম, অ্যাব্রড এই ওয়ার্ডগুলো ব্যবহার করি তখন কিন্তু গো এর পর টু ব্যবহার করা যায় না। আই উইল গো শপিং। আমি শপিংয়ে যাব। কার সাথে যাব? আম্মুর সাথে, তাই আমার বলা উচিত উইথ মাই মাদার। উইথ মানে কি? সাথে, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। উইথ মাই মাদার, আমি আমার আম্মুর সাথে শপিংয়ে যাব। এখন কি করতে যাব? জামা কাপড় কিনতে। এখানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য বোঝাতে সাধারণত আমরা ইনফিনিটিভের ব্যবহার করে থাকি, টু বাই। ইনফিনিটিভ মানে কি? টু প্রিপোজিশন ব্যবহার করার পর ভার্বের বেস ফর্ম, টু বাই ক্লোথস। ওকে, টু বাই ক্লোথস, আমি জামা কাপড় কিনতে যাব। ওকে, আচ্ছা, এখন দেখি এই সেন্টেন্সের আমরা ইংরেজি করতে পারছি কিনা। দেখেন,
আমি ঘুমাতে যাওয়ার আগে সব সময় গল্পের বই পড়ি। এখানে সাবজেক্ট কি? আমি। প্রথমে কি হবে? সাবজেক্ট, তারপর আসবে আমাদের ভার্ব। বই পড়ি, ওকে, পড়া। তাহলে কি বলা উচিত? আই রিড। রিড মানে কি? পড়া। গল্পের বই, স্টোরি বুকস, কিন্তু এটার আগে আছে সব সময়। সব সময়ের ইংরেজি কি? অলওয়েজ। তাই এখানে আমার বলা উচিত আই অলওয়েজ। এই অলওয়েজটা কি? অলওয়েজটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে কতবার কিছু হয় তা বোঝানোর জন্য সাধারণত আমরা অলওয়েজ, নেভার এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করি, যেটা সাধারণত সাবজেক্টের পরে ভার্বের আগে ব্যবহার হয়ে থাকে। তাহলে আই অলওয়েজ রিড স্টোরি বুকস। ওকে, কোন? ঘুমাতে যাওয়ার আগে। তাহলে এই ঘুমাতে উদ্দেশ্য কি? আমার ঘুমাতে যাওয়ার আগে, তাই আমার এখানে কি বলা উচিত? আমার বলা উচিত আগে। এটার জন্য কি হবে? বিফোর গোয়িং, বিফোর গোয়িং টু ব্যাড। এখন বলতে পারেন এখানে গোয়িং কেন হলো? দেখেন, বিফোর হচ্ছে একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের পর যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করি, তারপর সবসময় কিন্তু আমরা সেটা ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করে থাকি। বিফোর গোয়িং, ওকে, বিফোর হচ্ছে একটা প্রেপোজিশন, গো হচ্ছে একটা ভার্ব। তাহলে বিফোরের পর আমরা ভার্ব ব্যবহার করেছি, সেটা আইএনজি ফর্মে থাকতে হবে। বিফোর গোয়িং টু ব্যাড, ওকে, বিছানায় যাওয়ার আগে। আই অলওয়েজ রিড স্টোরি বুকস বিফোর গোয়িং টু ব্যাড। এখানে স্টোরি বুকস কেন বলা হচ্ছে? কারণ এখানে আমি নির্দিষ্ট করে একটা স্টোরি বুকের কথা বলছি না, সব ধরনের স্টোরি বুক আমি ইনক্লুডেড করেছি, এর জন্য এখানে বলা উচিত স্টোরি বুকস। আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেখে আমরা ইংরেজি করতে পারছি কিনা, এই নিয়মটা ফলো করি। আজ সকালে বাসা থেকে বের হওয়ার আগে আমি ফোন চার্জ দিতে ভুলে গিয়েছিলাম। দেখেন, বড় একটা সেন্টেন্স, কিন্তু আমরা কিভাবে ইংরেজিতে বলবো শিখি। আমি ভুলে গিয়েছিলাম, এই দুটো জিনিস হচ্ছে আমার মেইন কাজ। আমি ভুলে গিয়েছিলাম, সাবজেক্ট অ্যান্ড ভার্ব। তাহলে সাবজেক্ট কি? আই। ভুলে গিয়েছিলাম, কোনো কিছু ভুলে যাওয়ার ইংরেজি হচ্ছে ফরগেট। ভুলে গিয়েছিলাম, তাহলে কি হবে? ফরগট, তাই না? আই ফরগট। এখন আমি কি করতে ভুলে গিয়েছিলাম? ফোন চার্জ দিতে। করতে, দিতে, খেতে, বসতে, এগুলো সাধারণত আমরা ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। আই ফরগট টু চার্জ, ওকে, চার্জ দিতে। তাহলে কি হবে? টু চার্জ মাই ফোন। আমার ফোন চার্জ দিতে আমি ভুলে গিয়েছিলাম। এখন এটা কিভাবে বলবো? আজ সকালে বাসা থেকে বের হওয়ার আগে। তাহলে এটাকে আমার এভাবে বলা উচিত, আজ সকালে। এটার ইংরেজি কি? দিস মর্নিং। এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, এগুলো আমরা একটা সেন্টেন্সের শেষে বলতে পারি। আজ সকালে, দিস মর্নিং, বাসা থেকে বের হওয়ার আগে। তাহলে আগে, এটার জন্য কি হবে? বিফোর। বিফোর কি? একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের পর কি হবে? ভার্ব, সেটা কোন ফর্মে থাকে? আইএনজি ফর্ম। তাহলে বের হওয়া, অথবা আমরা কি বলতে পারি? লিভ, একটা জায়গা ত্যাগ করা। এটার জন্য আমরা লিভ এই ভার্বটাকে ব্যবহার করতে পারি, তাই বলতে পারি বিফোর লিভিং হোম, বাসা থেকে বের হওয়ার আগে। ওকে, আমি স্কুল থেকে ফিরে এসে মাঠে ফুটবল খেলতে যাচ্ছি। আমি, এটা হচ্ছে আমার সাবজেক্ট। আমি, ভার্ব কোথায়? খেলতে যাচ্ছি। এই যাওয়াটা হচ্ছে ভার্ব, এবং বলা হচ্ছে যে যাচ্ছি, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে অ্যাম, ইজ, আর এর পর ভার্বের আইএনজি ফর্ম। তাহলে আই অ্যাম, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। ওকে, আই এম গোয়িং। কি করতে যাচ্ছি? খেলতে, ফুটবল খেলতে। তাই বলা উচিত টু প্লে। খেলতে, টু প্লে। কি খেলতে? ফুটবল। এটার জন্য কি হবে? ফুটবল। টু প্লে ফুটবল। ওকে, ওয়েল, এখন ফুটবল খেলতে কোথায় যাচ্ছি? মাঠে। এটার জন্য বলা উচিত ইন দ্য ফিল্ড। ওকে, স্কুল থেকে ফিরে এসে। ওকে, তাহলে স্কুলের পরে, তাহলে পরে কোনো কিছু, কোনো কাজ হচ্ছে, এটার জন্য ব্যবহার করা উচিত আফটার। ওকে, আফটার কামিং ব্যাক। স্কুল থেকে ফিরে আসার ইংরেজি কি? কামিং ব্যাক বা কাম ব্যাক। ওকে, আফটার কামিং ব্যাক ফ্রম স্কুল। ফ্রম স্কুল মানে হচ্ছে স্কুল থেকে। ওকে, আচ্ছা, এখন দেখেন, আফটার হচ্ছে একটা প্রেপোজিশন। এটার পরও যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করি, সেটা আইএনজি ফর্মে থাকতে হবে। বিফোর, আফটার, উইদাউট, এগুলোর পরে ভার্ব থাকলে সেটা অবশ্যই আইএনজি ফর্মে ব্যবহার করতে হয়। তাহলে আফটার কামিং ব্যাক ফ্রম স্কুল। দিয়া গতকাল তার ভাইকে নিয়ে পার্কে খেলতে গিয়েছিল। ওয়েল, এটা কি হতে পারে ইংরেজি? আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন।